চট্টগ্রাম আদালতের ১৯১১টি মামলার নথির খোঁজ পাওয়া যাচ্ছে না। নথিগুলোর খোঁজ না পাওয়ায় রবিবার নগরের কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি মফিজুল হক ভূঁইয়া। জিডিতে বলা হয়, পিপি কার্যালয়ে জায়গা স্বল্পতার কারণে ২০২৩ সালের ২৪শে এপ্রিল থেকে পিপি কার্যালয়ের সামনের বারান্দায় প্লাস্টিকের বস্তায় মামলার নথিগুলো পলিথিনে মোড়ানো অবস্থায় রাখা ছিল। আদালতের অবকাশকালীন ছুটির সময় অফিস বন্ধ থাকায় গত ১৩ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে নথিগুলো হারিয়ে যায়। আইনজীবীরা জানান, হত্যা, মাদক, চোরাচালান, বিস্ফোরণ সহ বিভিন্ন মামলার এসব নথি বিচারিক কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নথি না থাকলে অপরাধ প্রমাণ করা কঠিন হয়ে যাবে। এদিকে পুলিশ জানায়, এ ঘটনার তদন্ত করছেন তারা। দর্শক, এ নিয়ে আরো বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, নথি গায়েবের ঘটনায় পুলিশ ও আইনজীবীরা কি বলছেন, আর বিচারিক কার্যক্রমে আসলে কি ধরনের প্রভাব পড়তে পারে জানাবেন। মহানগর দায়রা জজ আদালতের পিপি অফিসে থাকা ১৯১১টি নথি বা ডকেট সেগুলো হারিয়ে গেছে এবং আমি এখন যে জায়গায় আছি মূলত এখানে পিপি অফিস রয়েছে পাশেই। পিপি অফিসের পাশেই সেগুলো রুমের বাইরে রক্ষিত ছিল বলে আমরা জানতে পেরেছি। ১৯১১টি ডকেট, মামলার ডকেট খুবই গুরুত্বপূর্ণ মামলার জন্য, কারণ এখানে মামলার ধারাবাহিকতা, ঘটনার বিবরণ, পুলিশের যে ইনভেস্টিগেশন, সবগুলোর পরিপূর্ণ ধারাবাহিকতা বা তথ্য এখানেই থাকে। আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি, এটি হচ্ছে মহানগর দায়রা জজ আদালতের পিপি অফিস। এই অফিসের বাইরেই সেগুলো রক্ষিত ছিল। আমি কিছুক্ষণ আগে মহানগর দায়রা জজ আদালতের পিপি মফিজুল হক ভূঁইয়ার সাথে কথা বলেছিলাম। তিনি যেটা আমাদেরকে জানিয়েছিলেন, সম্প্রতি পিপি নিয়োগ হয়েছে, বেশি দিন হয়নি। এই ডকেট গুলো আগে থেকেই এই বাইরে রক্ষিত ছিল। এখানে তিনি যেটা দাবি করেছেন যে এগুলো পুরনো মামলা হওয়ার কারণে এগুলো বাইরে রক্ষিত ছিল, এই মামলার নথিগুলো তাকে বুঝিয়ে দেওয়া হয়নি, এটি তিনি দাবি করেছেন। তবে যারা আইন সংশ্লিষ্ট বা বিচার সংশ্লিষ্ট যারা, তারা বলছেন যে ডকেট খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটা মামলার ধারাবাহিকতা বা পুলিশের পুরো কার্যক্রমের বিবরণ সেখানে রক্ষিত থাকে, বিভিন্ন ধরনের ডকুমেন্ট সেখানে থাকে। ফলে সেগুলো যদি হারিয়ে যায় তাহলে সেটি বিচারিক কার্যক্রমে অনেক ক্ষেত্রে প্রভাব পড়ে। যদিও পিপি যেটা বলছেন যে এই মামলাগুলোর অনেক পুরনো মামলা, তিনি দাবি করেছেন যে কোনো সেই মামলাগুলো কি তথ্য আছে সেটি তাকে বুঝিয়ে দেওয়া হয়। তবে এখানে যারা বিচারিক কার্যক্রমের সাথে যারা রয়েছেন তারা যেটা বলছেন যে এরকম আদালত চত্বর থেকে পিপি অফিসের সামনে থেকে হারিয়ে যাওয়া, এটি আসলে পুরো বিচার কার্যক্রমের মধ্যে একটি সমস্যা তৈরি করতে পারে। তো এটি নিয়ে চট্টগ্রামের কোতোয়ালি থানায় জিডি দায়ের হয়েছে এবং পুলিশ সেটি কি কারণে এটি ঘটেছে সেই বিষয়টিও খতিয়ে দেখছে। এবং এখানে বার অ্যাসোসিয়েশনের যারা যেটা আছেন তারাও যেটা বলেছেন যে বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা দরকার, কারণ মামলার যদি নথি হারিয়ে যায় পুরো বিচারিক কার্যক্রমে তার একটি প্রভাব পড়তে পারে। তো আমরা যেটা জানতে পেরেছি যে এখানে মাদক, বিস্ফোরণ সহ নানান ধরনের মামলার নথি এখানে রয়েছিল। তো সেই কার্যক্রমে এটি হ্যাম্পার করতে পারে বলে এখানে যারা আইন সংশ্লিষ্ট তারা সকলেই মনে করছেন। তো বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হোক, এটি সকলেরই দাবি। তো সেই বিষয়টি এখানকার যারা আদালতের নিরাপত্তার দায়িত্ব থাকে তারাও এটির দায় এড়িয়ে যেতে পারেন না, কারণ এটি আদালতের মতো জায়গা থেকে যদি নথি হারিয়ে যায় তাহলে মানুষ তাদের বিচার কার্যক্রম বিচার পাবে কিনা সেটি নিয়ে অনেক সময় সন্দেহ দাঁড়িয়ে যায়। আপনি থাকুন সেখানে, ধন্যবাদ আপনাকে। আপনি পরবর্তীতে আমাদেরকে সেখান থেকে সর্বশেষ তথ্য আবারও জানানোর চেষ্টা করবেন। দর্শক, যেমন বলছিলাম, চট্টগ্রাম আদালতের ১৯১১টি মামলার নথির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, এ ব্যাপারে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।